বোর্ডে যে সেন্টেন্সগুলি দেখা যাচ্ছে এই বাক্যগুলিকে নিয়ে আমরা ডব্লিউএস কোশ্চেন তৈরি করার চেষ্টা করব। তাহলে ডব্লিউএস কোশ্চেনটা কি? আসলে যে সমস্ত প্রশ্নের উত্তর ইয়েস নো এর মধ্যে দিয়ে দেওয়া যায় এইগুলিকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, যাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। কিন্তু ডব্লিউএস কোশ্চেন হলো বাক্যের মধ্যস্থিত নির্দিষ্ট কোনো একটা তথ্য বা ইনফরমেশন আমরা জানতে চাইব প্রশ্নের মাধ্যমে, এগুলিকে বলা হয় ডব্লিউএস কোশ্চেন। আবারও বলছি, ডব্লিউএস কোশ্চেনের মাধ্যমে আমরা বাক্যের মধ্যস্থিত কোনো একটা নির্দিষ্ট ইনফরমেশনকে জানতে চাই এবং প্রশ্নের উত্তর হবে ওই ইনফরমেশনটির মধ্য দিয়েই। যেমন আলাবি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমরা প্রথম ডব্লিউএস কোশ্চেনটা যদি করি তাহলে কোশ্চেনটাকে আমরা বলবো কোশ্চেন ফর সাবজেক্ট, হু ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হু ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটাকে বলা হবে কোশ্চেন ফর সাবজেক্ট, বিকজ উইল গেট দ্য সাবজেক্ট উইথ দ্য আনসার। আমরা আনসারের মাধ্যমে কী পাবো? সাবজেক্টই পাবো, হু ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আলাবি। আবার যদি এটাকে প্রশ্ন করি যে হোয়াট ওয়াজ আলাবি, হোয়াট ওয়াজ আলাবি, তার উত্তরে পাবো এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হোয়াট ওয়াজ আলাবি এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আবার দ্বিতীয় বাক্যটি যেমন সাহেদ ওয়েন্ট টু জামালপুর ইয়েস্টারডে, সাহেদ ওয়েন্ট টু জামালপুর ইয়েস্টারডে, এই বাক্যটিকে যদি আমরা ডব্লিউএস কোশ্চেনে টার্ন করতে চাই তাহলে প্রথম কোশ্চেন ফর সাবজেক্ট এটা হবে হু ওয়েন্ট টু জামালপুর ইয়েস্টারডে, কে গতকাল জামালপুর গিয়েছিল, হু ওয়েন্ট টু জামালপুর ইয়েস্টারডে, কে গতকাল জামালপুর গিয়েছিল। তবে উল্লেখ থাকে যে সাবজেক্টকে কোশ্চেন করার জন্য বাক্যের কোনো পরিবর্তন হয় না, শুধু সাবজেক্টটি একটি যথাযথ ডব্লিউএস ওয়ার্ড দ্বারা রিপ্লেসমেন্ট হবে, যথাযথ ডব্লিউএস ওয়ার্ড দ্বারা রিপ্লেসমেন্ট হবে। যেমন ব্যক্তিকে যদি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা রিপ্লেসমেন্ট করি অলওয়েজ হো বসবে, অলওয়েজ হো বসবে। তাইলে প্রথম প্রশ্নটি কি দাঁড়াইল? হু ওয়েন্ট টু জামালপুর ইয়েস্টারডে। এবার আমরা যদি প্রশ্ন করি কোথায় গিয়েছিল, এই প্রশ্নটি করি সাহেব গতকাল কোথায় গিয়েছিল, তাই প্রশ্নটি কেমন দাঁড়াবে? হোয়ার ডিড সাহেব গো ইয়েস্টারডে, হোয়ার ডিড সাহেব গো ইয়েস্টারডে। কারণ এখানে এই সেন্টেন্সটিকে প্রথমে আমরা টার্ন করবো, এই সেন্টেন্সটিকে আমরা প্রথমে টার্ন করবো ইয়েস নো কোশ্চেনে। ইয়েস নো কোশ্চেনে টার্ন করলে কি হবে? ডিড সাহেব গো টু জামালপুর ইয়েস্টারডে। এই ইয়েস নো কোশ্চেনটির থেকে আমরা জাস্ট যাকে প্রশ্ন করব, এখানে প্রশ্ন করব কোথায় গিয়েছিল, এটাকে আমরা রিপ্লেসমেন্ট করব যথাযথ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দ্বারা, একটি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, যেহেতু উত্তরের স্থান পাবো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হোয়ার। আর এই হোয়ারটি বাক্যের মধ্যেও থাকবে না, শেষেও থাকবে না, সবসময় শুরুতে চলে আসবে। আর বাক্যের বাকি অংশটি ইয়েস নো কোশ্চেনের ফরমেশনে থাকবে, ইয়েস নো কোশ্চেনের ফরমেশনে থাকবে, তাইলে আমাদের যথাযথ ডব্লিউএস কোশ্চেনটি হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে? হোয়ার ডিড সাহেব গো ইয়েস্টারডে, হোয়ার ডিড সাহেব গো ইয়েস্টারডে। আবার এখানে যদি আমরা অ্যাডভার্ব টাইম আছে একটি লাস্ট মানডে, সরি ইয়েস্টারডে ছিল না, লাস্ট মানডে। তাহলে লাস্ট মানডে অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব টাইমটিকে যদি আমরা রিপ্লেস করি হোয়েন দ্বারা রিপ্লেস হবে, তাহলে কি হবে? হোয়েন ডিড সাহেব গো টু জামালপুর, হোয়েন ডিড সাহেব গো টু জামালপুর, সাহেব কখন জামালপুর গিয়েছিল, হোয়েন ডিড সাহেব গো টু জামালপুর। আবার যদি আমরা ভার্বটিকে প্রশ্ন করি, কি না আবার যদি ভার্বটিকে প্রশ্ন করি তাহলে ভার্বটিকে প্রশ্ন করলে ডো দ্বারা ভার্বটি রিপ্লেসমেন্ট হবে, বাকি অংশটা ইয়েস নো কোশ্চেনের আদলে থাকবে। তাহলে কি দাঁড়াবে? কি দাঁড়াবে?